আসসালামু আলাইকুম সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। বিগত দুইটি পর্বে আমরা ফান্ডামেন্টালস অফ 3D এর মডেলিং এবং টেক্সচারিং সম্পর্কে জেনেছি। এই পর্বে আমরা সিন সেটআপ সম্পর্কে জানব। তো প্রথমে বলে নিচ্ছি সিন সেটআপ জিনিসটা কি। আপনারা যখনই যে কোনো একটি প্রোডাক্ট ডিজাইন করবেন কিংবা কোনো একটি সিন ডেভেলপ করবেন কোনো একটি অ্যানিমেশন মুভির জন্য, তো তখন আপনাকে সেখানে কিছু লাইটিং অ্যাপ্লাই করতে হবে, কিছু ক্যামেরা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, কিংবা সেই এনভায়রনমেন্টটা কেমন রয়েছে সেটার একটা মুড নির্ধারণের জন্য আপনার এই সিন সেটআপটি কাজে দিবে। সিন সেটআপের জন্য আপনার 5টি জিনিস ফলো করতে হবে। এক্ষেত্রে আমরা ফার্স্টেই যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছেন যে সিন ভিজুয়ালাইজেশন বলতে একটি বিষয় রয়েছে। এটি হলো অনেকটাই সফটওয়্যারের বাহিরের কাজ। আপনার সিনটা কিরকম দেখতে হবে সেই জিনিসটা আপনার প্রথমেই আপনার মাইন্ডের মধ্যে ভিজুয়ালাইজ করতে হবে। কেননা আপনি যত ক্রিয়েটিভভাবে জিনিসটা চিন্তা করবেন, আপনি যত ক্রিয়েটিভভাবে জিনিসটা সাজাতে পারবেন, আপনার ফাইনাল আউটকাম কিন্তু ততটাই ভালো হবে। কয়েক মাস প্র্যাকটিস করলেই কিন্তু সফটওয়্যারের ব্যবহার জানা যায়, কিন্তু যে ক্রিয়েটিভিটির বিষয়টা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণটাই আপনার উপর। অর্থাৎ আপনি জিনিসটাকে কতটা ক্রিয়েটিভভাবে চিন্তা করতে পারলেন, আপনি একটা সিনকে সেট আপ করার জন্য কতটা ক্রিয়েটিভ ওয়ে উদ্ভাবন করতে পারবেন, সেটার উপর কিন্তু অনেকটা নির্ভর করবে যে আপনি ইন্ডাস্ট্রির মধ্যে কতদূর আগাতে পারবেন। এর পরবর্তীতে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছেন যে স্টোরি বোর্ড সেটআপ রয়েছে। তো স্টোরি বোর্ড সেটআপ এই জিনিসটা মূলত কাজে লাগে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ফিল্ম তৈরির জন্য, কিংবা আপনি ধরেন একটা প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন তৈরি করবেন। তো সেক্ষেত্রে আপনি যদি সেটাকে অ্যানিমেট করতে চান তাহলে সেক্ষেত্রে এই স্টোরি বোর্ড অ্যানিমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো নর্মাল প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন কিংবা নর্মাল কিছু অ্যানিমেশনের জন্য আপনার যে এই স্টোরি বোর্ড অ্যানিমেশন কোনো একটা সফটওয়্যারে করতে হবে এমন না। আপনারা চাইলে জাস্ট সিম্পলি কোনো একটি খাতা নিয়ে খাতার মধ্যে জাস্ট একটা রাফলি স্কেচ করতে পারেন যে আপনার কোন সিনটা দেখতে কেমন হবে। এটার মাধ্যমে আপনি আপনার ফাইনাল আউটকামটি পাওয়ার পূর্বেই আপনার মাইন্ডের মধ্যে একটা ধারণা অর্জন করতে পারবেন যে আপনার ফাইনাল অ্যানিমেশনটা কেমন দেখতে হবে এবং এটি আপনার ভিউয়ারদের মধ্যে কেমন ভাইব তৈরি করতে পারবে। এর পরবর্তীতে যদি আমরা লক্ষ্য করি তাহলে রয়েছে এনভায়রনমেন্ট সেটআপ। এনভায়রনমেন্ট বলতে আমরা যেসব জিনিস নর্মালি বুঝি যে আমাদের আশেপাশের পরিবেশ, আমাদের আকাশ বাতাস এসব বিষয়। তো এনভায়রনমেন্ট সেটআপের বিষয়টি অনেকটাই এরকম। অর্থাৎ আপনারা এখানে কোনো একটি সিন যখন ডেভেলপ করবেন তখন সেখানে কেমন মুড রয়েছে, আপনারা চাইলে সেখানে কিছু ফগ অ্যাড করতে পারেন, চাইলে আপনারা সেখানে কোন সিজন চলছে সেটা বোঝানোর জন্য আপনারা কিছু লিফ ফলিং অ্যাড করতে পারেন, সেখানে আপনারা চাইলে কিছুটা উইন্ড অ্যাড করতে পারেন, আপনারা চাইলে আকাশটাকে কিছুটা মেঘলা করতে পারেন কিংবা কিছুটা উজ্জ্বল করতে পারেন। তো এই বিষয়গুলো আমাদের এনভায়রনমেন্ট সেটআপের মধ্যে থেকে থাকে। তো এখানে এনভায়রনমেন্ট সেটআপের জন্য আমরা নর্মালি যে বিষয়টা আমরা যে জিনিসটা বেশি ব্যবহার করে থাকি সেটি হলো HDRI। অর্থাৎ আপনারা নেটের মধ্যে দেখতে পারবেন কিংবা আপনারা চাইলে নিজেরাও HDRI ম্যাপ তৈরি করতে পারবেন। HDRI ম্যাপ তৈরি করার মাধ্যমে আপনার যে অবজেক্টটা থাকবে সেটার মধ্যে আপনি একদম অ্যাকুরেট রিফ্লেকশন অ্যাড করতে পারবেন। সাপোজ আপনি কোনো একটি অবজেক্ট মডেল করলেন যেটি অনেকটা মেটালিক এবং এর রাফনেস অনেকটাই কম, অর্থাৎ অনেকটা গ্লসি টাইপ। তো সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনার আশেপাশে এনভায়রনমেন্টের রিফ্লেকশনটা প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনারা যদি একটি HDRI ব্যবহার করেন তাহলে আপনারা সেখানের কমপ্লিট রিফ্লেকশনটা সেখানে দেখতে পারবেন, যার কারণে জিনিসটা অনেক বেশি রিয়েলিস্টিক দেখাবে। তো এই ছোটখাটো বিষয়গুলোর মাধ্যমে আপনারা আপনার সিনকে আরো বেশি রিয়েলিস্টিক করে তুলতে পারবেন। এর পরবর্তীতে যদি আমরা লক্ষ্য করি তাহলে রয়েছে লাইট সেটআপ। তো এটি অনেকটা এনভায়রনমেন্টের সাথে সম্পর্কযুক্ত। আপনারা যদি HDRI ব্যবহার না করেন তাহলে আপনারা চাইলে এটি একদম ম্যানুয়ালিও লাইটিং করতে পারেন। অর্থাৎ আপনারা চাইলে বিভিন্ন পজিশনে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার প্রোডাক্টের উপরে লাইটিং করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা নর্মালি প্রোডাক্ট ফটোগ্রাফির ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন যে অনেক সফট বক্স ব্যবহার করে কিংবা বিভিন্ন ধরনের লাইট ব্যবহার করে থাকে। আমাদের 3Dর মধ্যে এমন অনেক ধরনের লাইট রয়েছে যেগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টটাকে একটা প্রপার লাইটিং করতে পারবো। অ্যান্ড লাইট অ্যাপ্লাই করার মাধ্যমে আপনার প্রোডাক্টের যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো খুবই শার্পলি আপনার অডিয়েন্সের সামনে যাবে এবং আপনার অডিয়েন্সরা সেই প্রোডাক্ট সম্পর্কে খুবই ক্লিয়ার একটি ধারণা অর্জন করতে পারবে। এর পরবর্তীতে সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটি হলো ক্যামেরা সেটআপ। সাপোজ আমরা কোনো একটি প্রোডাক্ট মডেল করলাম, সেটিকে টেক্সচারও করলাম এন্ড দেন সেটিকে একটি ভালো এনভায়রনমেন্টের মধ্যেও প্লেস করলাম, কিন্তু পরবর্তীতে আমাদের যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো ক্যামেরা সেটআপ। কারণ ক্যামেরা সেটআপ ব্যতীত আমরা আমাদের সিনটি রেন্ডারি করতে পারবো না। এক্ষেত্রে আপনার ক্যামেরার মধ্যে যে ভিউটা আপনারা দেখতে পারবেন সেটি আপনারা আপনাদের ফাইনাল আউটপুট হিসেবে পেয়ে যাবেন। অর্থাৎ আপনার ক্যামেরা ভিউটা যেমন হবে, আপনারা যত ক্রিয়েটিভ ওয়েতে ক্যামেরাটাকে প্লেস করতে পারবেন তত সুন্দরভাবে আপনারা প্রোডাক্টের ডেলিভারি দিতে পারবেন। তো সেক্ষেত্রে ক্যামেরা সেটআপ কিন্তু অনেক বৃহৎ একটি বিষয়। আমরা ভলিউম 3-তে ক্যামেরা সেটআপ সম্পর্কে, বিভিন্ন ধরনের কম্পোজিশন সম্পর্কে, রুলস অফ থার্ড, গোল্ডেন রেশিও এসব বিষয়গুলো সম্পর্কে আমরা 3য় ভলিউমে জানবো।
আপনারা জেনে হয়তো অবাক হবেন, ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু ক্যামেরা সেটআপের সম্পূর্ণ আলাদা একটি টিম থাকে যারা কিনা সেই অ্যানিমেশনটির প্রত্যেকটি ক্যামেরা ক্লিপ অর্থাৎ প্রত্যেকটি ক্যামেরা আলাদাভাবে প্লেস করে সেগুলো থেকে রেন্ডার করে থাকে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে ক্যামেরা সেটআপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এরই মাধ্যমে আমরা ফান্ডামেন্টালস অফ 3Dর মূল যে 3টি ক্যাটাগরি রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম, এবং আপনাদের বলে রাখছি যে আমরা যে 3টি পার্ট দেখেছি আমাদের এই ভলিউমগুলোও মূলত এগুলোর উপর বেস করে তৈরি করা। অর্থাৎ আমাদের প্রথম ভলিউম অর্থাৎ এই ভলিউমটি হলো আমাদের মডেলিংয়ের উপর, এর পরবর্তী ভলিউমটি হলো আমাদের টেক্সচারিংয়ের উপর, এবং আমাদের সর্বশেষ তৃতীয় যে ভলিউমটি রয়েছে সেটি হলো আমাদের সিন সেটআপের উপর।